আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালের দিকে একটু চা বানিয়ে নিলাম। একটুখানি দুধ রয়ে গিয়েছিল, তো ওটা দিয়ে চা ভাবলাম যে একটু চা বানিয়ে নেই। তো ভিডিও না দেওয়ার মূল কারণ হচ্ছে একটু বিজি ছিলাম। আর আমার দাদু অনেক বেশি অসুস্থ, তার কারণে বাসায় মেহমান আসছিল। তো কম বেশি এই বাসা ওই বাসা দুই বাসা দৌড়াদৌড়ি করে আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না। আর প্রথমত আমার ছেলেটাও একটু অসুস্থ, এই জন্য আর কি ভিডিও দিতেছিলাম না। আর বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসতেছে, সবাই প্লিজ একটু স্কিপ করে যাবা। তো এই তো সকালের দিকে খাওয়া দাওয়ার পরে একটু পুকুর পাড়ে গিয়ে বসছিলাম। আর এত সুন্দর বাতাস, মনোমুগ্ধকর। ওইখানে মন চাচ্ছিল যে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ি, তবে সেটা তো আর সম্ভব না। ছেলেটার জন্য বসতেই অনেক বেশি বেগ পেতে হয় ওকে নিয়ে, শুধু ওদিক এদিক করে আর দুষ্টামি করবে। তো বসে থাকলে হবে না, রান্না করতে হবে, খেতে হবে। তার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর এসে একটু র্যাকটাকে একটু মুছে নিলাম। যেহেতু ব্যালকনিতে সব কিছু তো অনেক বেশি ময়লা হয়ে যায়, আর প্রতিদিন এগুলোকে আমার মুছতে হয়। আর যারা যারা আমার এই কিচেন বললে ভুল হবে, যেহেতু সব কিছু আমি ব্যালকনিতে রেখেছি। তবে কিচেনের মতোই, যদি কেউ ট্যুর চাও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু রান্না করতে আসছি, তো সকালের দিকে একটু টুকটাক সব কিছু জাল টাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। তার জন্য আর কি গ্যাসটা একটু ময়লা হয়ে গিয়েছে। ভাবলাম যে রান্না করার আগে একটু মুছে নেই। আর দেখবে যদি গ্যাস ওভেনটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। আর কিচেন রুমে যেহেতু মেয়েদের অর্ধেকটা সময় চলে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু কিচেন রুমটা পরিষ্কার চাই। হয়তো বা আমি গ্রামে থাকি, দেখা যায় যে সবাই কিন্তু মাটির চুলাতে রান্না করে, আর আমি রান্না করি গ্যাসে। এই ব্যাপারটা আমার অনেক বেশি খারাপ লাগে। আসলে গ্যাসের রান্না আর হচ্ছে চুলার রান্না অনেক তফাৎ। চুলার রান্নাটা কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে, রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আর গ্যাসের রান্নাটা বেশ গরুর মাংসটা একটু ভালো লাগে, আর কোনো কিছুই আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এই তো আজকে ভাবছি যে একটু ডিম রান্না করব। মাছ গোশত প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু একটু মাঝে মধ্যে খাবারের এটা একটু চেঞ্জ করতে হয়। তো এই তো আমি একটু ডিম ভেঙে ফেটে নিয়েছি, এখনও ফেটেনি। তবে এই তো আমি চলে আসলাম, ব্লেন্ডার করব একটু পেঁয়াজ, আর তার সাথে একটু ফ্রোজেন করা টমেটো দেব। আর এই অল্প কিছু সংখ্যক টমেটো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে দেখা যায় কি একটু পেঁয়াজের সাথে হালকা একটু ব্লেন্ডার করে নিলেই হয়। আর ফ্রোজেন করা খাবার আমার কোনো কালেই পছন্দ ছিল না, তবে কিছু কিছু ক্ষেত্রে অল্প কিছু রাখতে হয়, দেখা যায় মাঝে মধ্যে কাজে লেগে যায়। আমার মতো কে কে আছো যে ফ্রোজেন করা খাবার একদমই পছন্দ করো না? দেখবে যেই জিনিসটা তাজা তরতাজা খাবারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু ভিডিওর ক্ষেত্রে আমাদের সব কিছু ভিডিও করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে সব বানিয়ে এক একটা ফ্রোজেন করে না রাখাই ভালো। নিজেও বানালাম, তার তরতাজা খাবারটাও খেলাম, আবার তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাপারটা কিন্তু এরকম অনেকটা হয়ে যায়। তবে কিছু কিছু জিনিস যেরকম শুকনা পিঠাটা, ওইটা কিন্তু ফ্রোজেন করে রাখা যায়। বা অনেক সময় দেখা যায় যে রুটি জিনিসটা কিন্তু একটু ফ্রোজেন করে রাখলে অনেক সময় সুযোগ সুবিধা হয়। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের ডিমটা ফিটা হয়ে গিয়েছে। তো এর মধ্যে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার অনেক নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি নিয়ে যেতে অনেক বেশি হেল্প করে। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর পুরো ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর এদিকে আমার এই যে ডিমটা হয়ে গিয়েছে, ডিমটা আমি ভেজে নিয়েছি। অবশ্য ডিম যেভাবে স্বাভাবিকভাবে ভাজা হয় ওটা কিন্তু ভাজলেও হতো, তবে এইভাবে ভেজে কেটে রান্না করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তার জন্য এভাবেই আর কি করে নিয়েছি। অনেকটা তেজপাতা পিঠার মতন হয়ে গিয়েছে, তবে খেতে কিন্তু বেশ লেগেছিল। তো আমি একটু আলু দিব, যদিও তরকারির মধ্যে আলু দিলে হয় কি একটু ঘনত্বটা বেড়ে যায়, আর দেখবেন ডিম তরকারি কিন্তু খুব কম ঘনায়, মানে তরকারিটা একটু ঘনত্বটা কম হয়, একটু পানি পানি টাইপের হয়, ওই তরকারিটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো ফাঁকে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি। আসলে দেখা যায় যে 2-3 পদ তরকারি তো রান্না করাই যায়, কিন্তু খাবে কে, আমি তো একা মানুষ, আর এক পদ তরকারিতেই হয়ে যায়। তোমরা আমার ভিডিওতে দেখবে যে বেশিরভাগ টাইমে আমি এক পদ রান্না করি, আর মাঝে মধ্যে দেখা যায় ভাজিটা খাই। আর আমার খাবার খুবই সচল, যেটা আসলে বেশ অনেকে একটু আবর জাবর সব কিছু খায়, শাক সবজি, আর আমি কিন্তু ওটা একদমই পছন্দ করি না। আমি যা খাই একটু মাছ তরকারি, এই তরকারি খুবই কম খাই, মাছটা একটু বেশি খাওয়া হয় আমার। এই তো রান্না বান্না শেষ আমার প্রায়, আর এদিকে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু হালকা ঝালের জন্য, আবার একটু এক্সট্রা ফ্লেভার আসবে, আর কাঁচা যে ঝাল ঝাল একটু বের হলে কিন্তু বেশ ভালো লাগে। দাদারে উঠাইতেছো? আমার বোনের ছেলে শুয়েছিল, আর আমার ছেলে গিয়ে দাদা দাদা বলে একদম উঠিয়ে দিতেছিল। এই হয়েছে অবস্থা, মানে ও ঘুমিয়ে থাকলে ও একদম সহ্য করতে পারে না, গিয়ে উঠাবে আর টানবে আর বলবে দাদা দাদা, এই হয়েছে অবস্থা। যাই হোক, এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, আমি বাসায় চলে আসছি। আর আমি বিকেলে গিয়েছিলাম একটু বাসায় আমার দাদুকে দেখতে, সে অনেক বেশি অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। আর আমার দাদু কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, সব নাতি নাতনিদের থেকে আমাকে অনেক বেশি আদর করে আর ভালোবাসে। আল্লাহ যেন তাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেয়, অনেকগুলো সমস্যা ধরা খেয়েছে। তো এই তো আজকে এখানেই বিদায় নিব, আর বেশি বাড়াবো না। তো আম খাওয়া দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।